আজকের রেসিপিতে আমি দেখাবো যে কিভাবে আমি ধোকাকেও ধোকা দিয়ে দিলাম। হা হা হা, শুনে খুব মজা লাগছে তাই না? ধোকাকে আবার কিভাবে ধোকা দিলাম? একদম ঠিক শুনেছো। আমি আজকে ধোকাকে কিভাবে ধোকা দিই সেটা তোমাদের দেখাবো। যারা নিরামিষ ধোকার ডালনা খেতে খেতে বোর হয়ে গেছো তাদের জন্য আজকের এই রেসিপি। এই জন্য প্রথমেই 6টা ডিমকে ভালো করে ফাটিয়ে নেবে, তাতে মিক্স করে নেবে কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা আর একটু নুন পরিমাণ মতো, আর আমি একটু ভাজা মশলা মিশিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু আদা রসুনের পেস্টও মিক্স করতে পারতে। এরপরে আমি একটা টিফিন বক্সে ভালো করে তেল মাখিয়ে এই ডিমের যে মিক্সারটা সেটা পুরোটা ঢেলে দিয়ে দেখো ভাপে বসিয়ে দিয়েছি। প্রায় 20 মিনিটের মতো ভাপে রাখার পরে দেখো পুরো জিনিসটা এইরকম দাঁড়াবে। এরপরে এগুলোকে এরকম ধোকার আকারে কেটে নিতে হবে ছোট ছোট পিস করে। কিন্তু ভীষণ সফট হয়েছে আর দেখো ভীষণ ফ্লাফি হয়েছে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে এই যে ধোকাগুলো সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজবার সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে। তারপরে ভালো করে বোথ সাইড কিন্তু ভেজে নিতে হবে। বিশ্বাস করো এটা খেতে এত টেস্টি হয় যে তোমরা চাইলে শুধু শুধু দু একটা কিন্তু খেয়ে নিতে পারো রান্না করতে করতেই। সেই কারণেই আমি বলবো একটু বেশি করেই বানিও, কারণ প্লেটে রাখার পরে হয়তো দেখলে 1-2 পিস রান্না করার আগেই চলে গেল পেটের ভেতরে। এরপরে যে কড়াইতে ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই সবুজ লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে এতে মিক্স করতে হবে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা আর কুচনো টমেটো। এগুলি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন মিশিয়ে দিতে হবে আর মেশাতে হবে একটু চিনি। এরপরে এগুলি ভালো করে নাড়াচাড়া করে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর মেশাতে হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এই পুরো মশলাটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলার থেকে তেল ছাড়বে ভালো করে। এরপরে তেল ছাড়তে শুরু করলে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে হবে একটু জল। জলের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মন মতো দেবে, কারণ কেউ একটু ঝোলা ঝোলা খেতে ভালোবাসে আবার কেউ একটু ড্রাই খেতে পছন্দ করে। তো সেই জন্য জলটা দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে। জলটা যখন ফুটে আসবে তখন এই ডিম দিয়ে বানানো যে ধোকা সেই ধোকাগুলি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং আবার আমরা এটাকে কভার করে দেব এবং ভালো করে ফুটতে দেব। তাহলে কি হবে, ধোকাগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর নামানোর আগে আমরা একটু ধনেপাতা কুচি দিয়ে দেব ওর ওপর দিয়ে ছড়িয়ে। আর বিশ্বাস করো এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। দেখতেই পাচ্ছ সোমনাথ কিন্তু খেয়ে ভীষণ খুশি এবং বলছে যে এটা ভীষণ টেস্টি হয়েছে। তাহলে একদিন তোমরাও টাইম করে কিন্তু এটা বানিয়ে ফেলো।